জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক 10 মন্ত্রীসহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। সকাল 10টায় তাদেরকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাককে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। বাকি যাদের হাজির করা হয়েছে তারা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, তৌফিক ইলাহি চৌধুরী, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর কাজী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। এই প্রথম জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ট্রাইব্যুনালে তোলা হলো। এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী আজিজুল ইসলাম। আজিজ, আপনি তো শুনানিতে উপস্থিত ছিলেন, প্রথম দিনে এখন পর্যন্ত কি কি হলো? তোসিয়া, আপনি যেমনটি বলছিলেন, সকাল 10টায় কিন্তু যারা আসামি রয়েছেন তাদের 13 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এবং প্রায় 11টা নাগাদ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। আমরা তার আগে আসামিদেরকে দেখেছি যে যে গারদখানা রয়েছে সেখানে রাখা হয়েছিল এবং আদালত যখন বসলো 11টার দিকে, তার আগ দিয়ে কিন্তু তাদেরকে এজলাস কক্ষে যে আসামির যে কাঠগড়া রয়েছে সেখানে রাখা হয়। তো আপনাকে একটু আদালতের পরিবেশ দেখাতে চাই যে আসলে এই পিছনে যে ভবনটি রয়েছে এর মধ্যেই কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে। আর প্রথম দিনে যে ঘটনাগুলো ঘটেছে আজকে, শুরুতে 2টা মামলা আমরা দেখেছি কার্যতালিকায় ছিল। একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একমাত্র আসামি এবং তার বিষয়ে যেটি বলা হচ্ছিল যে তিনি আসলে যে সমস্ত মানে সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেটি রয়েছে এই জুলাই হত্যাকাণ্ডের বিষয়ে, যে সে সর্বোচ্চ উপরে থেকে এই যে হত্যাকাণ্ড বা যে অপরাধ সংগঠিত হয়েছে তার নেতৃত্ব দিয়েছেন বলে এমনটি অভিযোগ তোলা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। তো সেই সমস্ত বিষয়গুলো আদালতের সামনে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তিনি শুধু কিন্তু এই যে আওয়ামী লীগের যে 16 বছর, এই 16 বছরে তারা কিভাবে কখন মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে, তারপরে তারা যে নির্বাচন নিয়ে যে কারচুপি করেছে, এই সমস্ত বিষয় সে আসলে সূচনা বক্তব্যে এই সমস্ত সব বিষয়ই কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে যেটি হয়েছে সেটি হলো তিনি 2 মাসের সময় চেয়েছিলেন। তিনি বলছিলেন যে তদন্ত সংস্থা আসলে জানিয়েছে যে তাদের এটি একটি অনেক বড় বিষয়, যে কারণে এটি তদন্ত শেষ করতে আরও 2 মাসের সময়ের প্রয়োজন। তো আদালত সেখানে কিন্তু তাদেরকে 1 মাসের সময় মঞ্জুর করেছে। আর এরপরে যে মামলাটির এখন শুনানি চলছে সেটিতে কিন্তু শেখ হাসিনা সহ প্রায় মানে 46 জনের যে আসামি রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছেন যারা 13 জনকে আজকে হাজির করা হয়েছে। তো আজকে এই সমস্ত আসামিরা আসলে কে কিভাবে জড়িত এবং তাদের মিডিয়াতে তাদের বক্তব্য এসেছে, তারা কিভাবে বলেছে এবং শুধুমাত্র যে কোটা আন্দোলন সেটি যে একটি অভ্যুত্থানের রূপ নিল সেটি কিভাবে নিয়েছে না নিয়েছে সেই বিষয়গুলোই কিন্তু তিনি তুলে ধরছেন চিফ প্রসিকিউটর। আর আসামিরা আমরা যেমনটি দেখেছি যে তারা কিন্তু চুপচাপ বসে রয়েছেন এবং তারা আদালতের যে কার্যক্রম সেগুলো কিন্তু দেখার চেষ্টা করছেন। আর কয়েকজনের পক্ষ থেকে কিন্তু ওকালতনামায় দাখিল করা হয়েছে এবং তারা আইনজীবীও কিন্তু নিয়োগ দিয়েছেন। আমরা দেখেছি যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং তৌফিক ইলাহি চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক এবং ফারুক খান, এই 5 জনের পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে, এহসানুল হক সামাজি, যিনি তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে দীপু মনি এবং ইনু, তার পক্ষ থেকেও কিন্তু একজন আইনজীবীকে আমরা ওকালতনামা দেখেছি এবং তারা ভিতরে কিন্তু অবস্থান করছেন। হয়তো তাজুল ইসলাম যে বক্তব্য রাখছেন সেই বক্তব্য শেষে হয়তো এমন হতে পারে যে তাদের পক্ষ থেকে হয়তো শুনানিতে অংশ নিতে পারেন বা আসামিদের হয়তো জামিনেরও আবেদন জানাতে পারেন। তো এই ট্রাইব্যুনালের কার্যক্রম এখনও চলছে, ঠিক কতক্ষণ চলবে সেই বিষয়টি এখনও জানা যাচ্ছে না। তবে আমরা তাজুল ইসলামের কাছ থেকে যেটি জেনেছিলাম যে এই দ্বিতীয় যে মামলাটি রয়েছে এই মামলাটিও কিন্তু তদন্ত শেষ করতে সময় লাগবে এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে সময়ের আবেদন জানানো হবে বলেই তিনি জানিয়েছেন।
আর আপনি জানেন যে এর আগে সকাল 10টার দিকে কিন্তু পুলিশ ভ্যানে করে 13 জন আসামিকে হাজির করা হয়েছিল এবং একজন আসামি যিনি টাঙ্গাইলে আদালত মানে পুলিশের রিমান্ডে রয়েছে অন্য একটি মামলায়, সেই কারণে কিন্তু তাকে আদালতে হাজির করা হয়নি। তো এই বিষয়টিও কিন্তু আদালতে উত্থাপন করেছিলেন চিফ প্রসিকিউটর, এবং তিনি যেমনটি বলেছেন যে অন্য মামলায় যদি রিমান্ডেও থাকে কেউ, তো সেক্ষেত্রেও যেন ট্রাইব্যুনালের যাতে নির্ধারিত তারিখে তাদেরকে হাজির করা হয় এই বিষয়ে কিন্তু আদালতের তিনি আদেশ প্রার্থনা করেছেন। এ বিষয়ে অবশ্য আদালত কিছু বলেননি। তিনি বলেছেন যে এই ট্রাইব্যুনালের যে আদেশটি রয়েছে সেটি টাঙ্গাইলের যে আদালত রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে জানানো হয়েছিল কিনা, যদি জানানো না হয়ে থাকে এই বিষয়টি তাদেরকে জানানোর জন্য তিনি বলেছেন। তো এই ছিল আমার কাছে আপাতত সর্বশেষ সংবাদ। তৌসিয়া। আজিজুল, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।